নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম একটা মাছের রেসিপি নিয়ে। আর এইটা একদম হালকাভাবে মাছের এই রেসিপিটা তৈরি করব। হ্যাঁ, আজকে চলে এসেছি পার্শে মাছ নিয়ে। আর এই পার্শে মাছগুলোকে দিয়ে আজকে রান্না করব। আর এই পার্শেগুলোকে সাধারণত আমার শাশুড়ি মা এই পার্শেগুলো বেশি খেতে ভালোবাসতো। আর এইগুলোকে বলে নাকি বাটা পার্শে, মানে বাটা মাছের মতো দেখতে হয়। আর এই পার্শেগুলো আবার খুব বেশি বড় হয় না, এই রকম সাইজেই পার্শেগুলো হয়। আর সত্যি কথা বলতে এই পার্শে মাছগুলো খেতে কিন্তু বেশি টেস্টি। বড় পার্শে তো আমার তো আবার এই ছোটো পার্শেগুলো বেশি ভালো লাগে। আর যেরকমভাবে মানে উনি যেরকমভাবে কাটতে, মানে পার্শে মাছ কাটাটা আমি বেশ ভালো পারি, আমার শাশুড়ি মাছ থেকে শেখা। যাই হোক, এই পার্শে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নেব। হ্যাঁ, আজকে পার্শে মাছে কিন্তু ঝাল বা পার্শে মাছে কোনো মাখা মাখা তরকারি কিছু করব না। আজকে একদম হালকা পাতলা পার্শে মাছ বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল বানাবো। পার্শে মাছগুলোকে ভালো করে কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে পার্শে মাছটাকে রেখে দেবো। যে কোনো মাছ নুন হলুদ মাখিয়ে অন্তত 5-10 মিনিট রেখে দিলে না নুন হলুদটা বেশ ভালো অবজার্ভ হয়। আর মাছটা ভাজলে, মাছটা ভাজা খেলেও মাছটা টেস্টি লাগে। কড়াইতে সর্ষে তেল দিয়ে এবার মাছগুলো যেরকম দেওয়া হয় দিয়ে দিয়েছি। মাছগুলো খুব বেশি মানে কী বলবো, খুব বেশি লালচে ব্রাউন করে ভাজবো না, খুব কড়া করবো না। মোটামুটি একটু বেশ ব্রাউন কালার হয়ে যাবে দুদিকটা। আর তারপর মাছগুলোকে তুলে নেবো। মাছগুলো মোটামুটি দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আর এই মাছটাকে আজকে রান্না করব বড় বড় করে বেগুন কেটে, বেগুন দিয়ে আজকে মাছটাকে রান্না করব। একদম হালকা পাতলা রান্না, কিন্তু হালকা পাতলা রান্না হলে কি হবে, এই রান্নাটা খুব টেস্টি হয়। আর এই বেগুনটাকে একটা বড় মানে মিডিয়াম সাইজের বেগুনটাকে বেশ বড় বড় করে কেটে নিয়েছি। আর তার সঙ্গে দুখানা আলু কেটে নিচ্ছি, যেরকম ঝোলের আলু কাটে, মাছের ঝোলের আলু। আর আজকে ঝোলটা করব একটু পাতলা করে ঝোল করব। সব কিছু কাটা ফাটা হয়ে গেছে, যখন মশলা করছি, মশলা বেশি কিছু না, সামান্য একটু আদা দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর সর্ষে দিয়েছি 1 চামচেরও কিন্তু কম। যেহেতু ঝোল করছি ওই জন্য বেশি সর্ষে দিইনি। এই আদা কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে আজকে ঝোলটা করব। পার্শে মাছে একটু সর্ষে দিলে বেশ ভালো লাগে। আর সর্ষেটা যদি মনে করেন দেবেন না, তাহলে সর্ষেটা কিন্তু অ্যাভয়েড করতেই পারেন, তবু একটু সর্ষে দিলে টেস্টটা খুব ভালো হয়। এবার কড়াইতে ওই তেল দিয়ে দিয়েছি 1 চামচের মতো, তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দিয়েছি 1খানা পেঁয়াজ। হ্যাঁ, এবার বলি, অনেকে কিন্তু পার্শে মাছে পেঁয়াজ খান না, বা অনেকে খায়, যেমনি আমরা পার্শে মাছে পেঁয়াজ খাই। যারা মনে করবেন পার্শে মাছে পেঁয়াজ খান না, তারা এই পেঁয়াজটা অ্যাভয়েড করে যাবেন। যাদের যেরকম রেওয়াজ, আমাদের আবার মাছেতে একটু পেঁয়াজ খাই আমরা। এবার বেগুনগুলো, আলুগুলো, পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নরম নরম হয়ে গেছে যখন, তখন বেগুনগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর যে মশলাগুলো, সাধারণ যে মশলা, নুন, তার মধ্যে হলুদ, তার মধ্যে এই সর্ষে আদা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা আছে, খুব বেশি কষানোর দরকার নেই। আর অন্য কোনো তো মশলা খুব একটা দিইনি। এবার একটু কষিয়ে সামান্য মানে একটা টমেটো আমি দিয়ে দিয়েছি। একটা টমেটো দিয়ে হালকা করে, আর যখন এইটা কষবে, সর্ষে দিয়ে কিছু কষলে গ্যাসের ফ্লেমটা সবসময় আস্তে করে দেবে, যাতে সর্ষেটা মানে তেতো না হয়ে যায়। মোটামুটি নাড়া হয়ে গেছে, তারপর আমি জল দিয়ে দিয়েছি। জলটা ফুটতে যেই শুরু করেছে, ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে একটু ফুটবে, অন্তত 4-5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ফুটানোর পর আলুগুলো আগে চেক করে নিই, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। আলুগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। এরপর নামানোর আগে আমি ধনেপাতা দিয়ে দেবো। অবশ্যই মানে পার্শে মাছ মানে একটু ধনেপাতা, একটু সর্ষে লাগে। আর হ্যাঁ, আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার বেশ ঝোল আছে। আর একদম ঝোলটা হয়েছে, দেখেছেন, পাতলা ঝোল হয়েছে। আমি বলেছি আজকে ঝাল খাবো না বা মাখা মাখা তরকারি করব না, আজ বড় বড় করে বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল। এই ঝোলটা কিন্তু গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে। বাড়িতে একবার কিন্তু এইরকম পার্শে মাছ দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। আর বিশেষ করে শীতকালে কিন্তু এই পার্শে মাছটা খেতে দারুণ লাগে। এই যে গরম ভাত আর তার সঙ্গে এই মাছের ঝোল। কেমন লাগলো রেসিপিটা? খুব সাধারণ রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো আসছি, টাটা।